ফ্রিল্যান্সিং কি? হোয়াট ইজ ফ্রিল্যান্সিং? ফ্রিল্যান্সিং মূলত এমন একটি পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন। এটি সাধারণত চাকরির মতোই, কিন্তু ভিন্নতা হলো এখানে আপনি আপনার স্বাধীন মতো কাজ করতে পারবেন। দেখা গেল আপনার এখন কাজ করতে ইচ্ছা করতেছে না, আপনি করবেন না। যখন ইচ্ছা করবে তখন আবার চাইলে কাজ করতে পারবেন। ধরাবাঁধা কোনো অফিস টাইম নেই। এরপরে এখানে আপনার নির্দিষ্ট কোনো এমপ্লয়ি নেই। যখন যে বায়ারের কাজ নেবেন তখন সেই আপনার এমপ্লয়ি। সাধারণত চাকরি থেকে এখানে আরেকটি বিষয় এর ভিন্নতা আছে, সেটি হলো কাজের স্থান। ফ্রিল্যান্সিং এর নির্দিষ্ট কোনো অফিস নেই। মূলত আপনার বাসায় হচ্ছে আপনার অফিস। এখানে এখানে বসে আপনি বিভিন্ন দেশের বায়ারের সাথে কাজ করতে পারবেন। ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে খুব সহজেই সরকারি বেসরকারি অনেক চাকরি থেকে বেশি বেতনে কাজ করতে পারবেন। আপনার যদি যথেষ্ট পরিমাণে দক্ষতা থাকে, এটা আমরা সবাই জানি যে আমাদের দেশে দক্ষতার কদর হয় না যেভাবে কিন্তু বাহিরের দেশগুলোতে হয়। আপনি সেসব দেশের বায়ারদের সাথে কাজ করে বাংলাদেশের তুলনায় দ্বিগুণ ও তিনগুণ অর্থ উপার্জন করতে পারবেন। আমাদের অনেকের মধ্যেই কোশ্চেন থাকে, কি কি দক্ষতা লাগবে ফ্রিল্যান্সিং? হোয়াট আর দ্য স্কিল ডু ইউ নিড ফর ফ্রিল্যান্সিং? অনেকেই কনফিউশনে থাকেন যে আসলেই কি আমি ফ্রিল্যান্সিং করতে পারবো, কি কি জিনিস দরকার এই কাজের জন্য। আসলে সত্যি কথা বলতে তেমন কিছু লাগবে না। আপনাকে এই পেশা শুরু করার জন্য প্রথম যে জিনিসটা আপনার লাগবে সেটি হলো ইচ্ছা ও ধৈর্য শক্তি। মাস্ট, এটা লাগবেই। এগুলো থাকলে আপনি এই সেক্টরে নিমেষেই সফল হবেন। এর পাশাপাশি আপনার দরকার হবে ক্লায়েন্টের সাথে যোগাযোগের দক্ষতা এবং কাজ চালানোর মতো ইংরেজি জানা, ইন্টারনেট সম্পর্কিত ভালো ধারণা ও গুগল এবং ইউটিউব থেকে বিভিন্ন রিসোর্স খুঁজে বের করার দক্ষতা। এক্ষেত্রে আপনাকে অনেক সহায়তা করবে ইউটিউব। এই ছিল মূলত প্রয়োজনীয় বিষয়বলী যা আপনাকে ফ্রিল্যান্সিং এর জন্য যোগ্য করে তুলবে। কিভাবে শুরু করবেন ফ্রিল্যান্সিং? হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং? এটা সকলের প্রশ্ন যে কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন। তো এই পেশায় ঢোকার জন্য আপনাকে প্রথমেই একটি নির্দিষ্ট বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। এক্ষেত্রে আপনার যে কাজটি আগ্রহ সবথেকে বেশি সে কাজটি বেছে নেবেন। এর ফলে আপনি কাজ করে যেমন মজা পাবেন তেমন অনেক দূর যেতে পারবেন ইনশাআল্লাহ। আপনার কাঙ্ক্ষিত সেক্টর, যেমন ধরেন আপনি গ্রাফিক ডিজাইন সেক্টর বেছে নিলেন ফ্রিল্যান্সিং করার জন্য। এটি ক্রিয়েটিভ মানুষের কাজ, সবার দ্বারা ডিজাইন করা সম্ভব নয়। তো এটি বেছে নেওয়ার পূর্বেই আপনি দেখবেন যে এই কাজটি আপনি কেমন পারেন, কেমন আগ্রহ আপনার এই গ্রাফিক ডিজাইন এর উপর। যদি দেখেন সব কিছুই ঠিকঠাক, সেক্ষেত্রে এটিকে নির্ধারণ করে এই রিলেটেড যত কাজ আছে সব শিখবেন। যেমন ব্যানার কাভার, পেজ কাভার, পোস্টার, লোগো ইত্যাদি ডিজাইন করা। এগুলো আপনি নিজে গুগল বা ইউটিউব রিসোর্স খুঁজে সেখান থেকে দেখে শিখতে পারবেন। আবার চাইলে বিভিন্ন কোর্স আছে অনলাইনে, সেগুলো করতে পারেন। পুরোটাই আপনার ইচ্ছার উপর নির্ভরশীল। তো কাজ শেখার পরে এবার কাজ করার পালা। কাজ করার জন্য আপনাকে প্রথমেই একটি ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম অ্যাকাউন্ট খুলতে হবে। এরকম অনেক প্ল্যাটফর্ম রয়েছে বর্তমানে, যেমন ফাইবার, ফ্রিল্যান্সার, আপওয়ার্ক, কেওয়ার্ক ইত্যাদি। অ্যাকাউন্ট খোলার পর সেটিকে সুন্দর করে সাজাতে হবে। দোকান যেমন বিভিন্ন পণ্য সাজানো থেকে ঠিক তেমনি করে আপনার তেমনি করে আপনার করা কাজ প্রোফাইলে আকারে সাজিয়ে রাখতে হবে। বিভিন্ন মার্কেটপ্লেসগুলোতে এরপরে শুধু প্রথম কাজের জন্য অপেক্ষা। আসলে প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই প্রথম ধাপ একটু কষ্টকর হয়ে থাকে। ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে বিষয়টা ভিন্ন নয়। এক্ষেত্রে প্রথম কাজটা পাওয়ার একটু কষ্টসাধ্য, তবে কারো রেফারেন্সের মাধ্যমে কাজ পাওয়া অনেক সহজ এখানে। সেক্ষেত্রে আপনি পরিচয় কোনো ফ্রিল্যান্সারের সাহায্য নিতে পারেন।
বাংলাদেশে একটি বড় কমিউনিটি আছে ফ্রিল্যান্সারদের, যেখান থেকে সাহায্য নিতে পারেন। প্রথম কাজ পাওয়া গেলে এরপরের থেকে আর কাজের অভাব হয় না। তবে তার জন্য আপনাকে আপনার কাজের কোয়ালিটি বজায় রাখতে হবে, আপনাকে আপনার ক্লায়েন্টের সন্তুষ্ট করতে হবে ইত্যাদি। ভিউয়ার্স, আজকে ছিল এতটুকু। আমি ফ্রিল্যান্সিং নিয়ে আমি আরও কথা বলবো। তো আজকে এটা হচ্ছে ফ্রিল্যান্সিং নিয়ে আমার পার্ট 1 ভিডিও। তো পার্ট 2 আসবে খুব শীঘ্রই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।